জয়দেবপুরের গল্ফ ইন রেস্টুরেন্ট আমি গিয়েছিলাম তাদের জয়দেবপুর জোরপুকুর ব্রাঞ্চে। এটা লোকেশনটা হচ্ছে মেট্রোপলিটন কলেজের পিছনে। আমি তাদের বিভিন্ন ধরনের ফুড মেনু ট্রাই করেছিলাম, কাবাব, সেট মেনু থেকে শুরু করে বেশ কিছু আইটেম। চলুন না দেখে আসি আজকের এই বিখ্যাত এই রেস্টুরেন্টটি সম্পর্কে। এখানে যাওয়াটা আপনার অর্দি হবে কিনা দেখতে হলে পুরো ভিডিওটি দেখে আসুন। অ্যাড্রেস তো বলে দিয়েছি, এই হচ্ছে ঠিক বাইরের ভিউটি, এবং এখান থেকে কিন্তু আমি বেশ ভালো একটা টোটাল একটা রেস্টুরেন্টের ভিউ পাচ্ছিলাম। দুইটা রেস্টুরেন্ট পরপর মিলে কিন্তু এই টোটাল রেস্টুরেন্টটা হয়েছে। সামনে হচ্ছে বিশাল একটি লন, এখানে কিন্তু আপনার খুব খোলা একটা জায়গা আছে। বাইরে থেকে কিন্তু খুব চমৎকার, খুব বিদেশি একটা ইউরোপিয়ান স্টাইলের একটা লুক আসছিল। যাই হোক, আমি কিন্তু ভিতরে ঢুকছি, কাছে ঘেরা কিন্তু এই টোটাল রেস্টুরেন্টটি। ভিতরে বসার পরিবেশটা সত্যিই চমৎকার, সোফাগুলো সত্যিই দেখতে নান্দনিক লাগছিল। উপরে উঠে কিন্তু আরও চমৎকৃত হলাম। যাই হোক, আমি টোটাল একদম টপ ফ্লোরে চলে আসলাম, তিনতলায়। তিনতলা হচ্ছে টপ ফ্লোর, অর্থাৎ এখানে কিন্তু আপনি একদম ওপেন স্পেশিয়াস একটি ফিল পাবেন, এবং সিঁড়িটা নেমে গেছে একদম নিচে। এবং এখানে কিন্তু ফুলের গাছ থেকে শুরু করে শোভাবর্ধন করছে অনেক কিছুই, এবং কৃত্রিমভাবে কিন্তু অনেক কিছু গাছ লাগানো আছে, লাইটিংস এবং বসার ব্যবস্থাগুলো কিন্তু খুবই নান্দনিক। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডেকোরেটেড ওয়েতে কিন্তু তারা সবগুলো বেঞ্চ রেখেছে। সো আপনারা কিন্তু চাইলে ফ্রেন্ডস, কাপল মিলে কিংবা আপনারা পরিবার পরিজন মিলে কিন্তু এখানে এই রেস্টুরেন্টে বেড়াতে আসতে পারেন। চলুন দেখে আসি। এই টপ ফ্লোরে একটা আইসক্রিম কর্নার আছে। সো এই কর্নারের মেনুটা কিন্তু আপনার সামনেই রইলো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইসক্রিম ভ্যারাইটিস, মকটেল, বাবল শেক, সো মেনি আইটেমস উইল বি দেয়ার। সো আপনি কিন্তু বেছে আপনি খেতে পারবেন। মেনুটা পজ করে দেখে নেবেন। মূল মেনুটা কিন্তু এখন আমার সামনেই আছে। সব ধরনের চাইনিজ ভ্যারাইটিস কিন্তু এখানে আছে, চা, কফি এবং এভরিথিং, অ্যাপাটাইজার, চাইনিজের যে প্ল্যাটারগুলো থাকে সব ধরনের সেট মেনু প্ল্যাটার, কাবাব আইটেম, লুচি, টিক্কা কাবাব, সো মেনি, হারিয়ালা কাবাব, আমি আর নাম বললাম না। যাই হোক, আমিও এর মধ্যে কিছু অর্ডার করেছি, আপনারা দেখতে থাকুন, একটা পর একটা আসবে। সো পজ করে মেনুটার দামটা দেখে নেবেন। সো এই মুহূর্তে আমার সামনে আছে চিকেন টোস্ট, এবং তার সামনে আছে আমার চিকেন ফ্রাই। আমি চিকেন টোস্টটা কিন্তু সত্যিই চমৎকার, অনেক টেম্পটিং লাগছিল, মুখে দেওয়া মাত্রই গলে যাচ্ছিল। প্রথম বাইটেই আমি বুঝতে পারছিলাম ইয়েস, তাদের খাবারের মান ভালো। ইটস নট এ পেইড রিভিউ। যাই হোক, আমি আপনাদেরকে অনেস্ট একটা রিভিউ দিব। টু বি অনেস্টলি আপনার এই রেস্টুরেন্টটা অবশ্যই খাবেন। যাই হোক, আমার সামনে এখন চলে আসলো সেট মেনু প্ল্যাটারটি। এখানে কিন্তু আপনার সব ধরনের আইটেমগুলো আমি চেষ্টা করেছি খাওয়ার জন্য। কাবাব আইটেমটা চলে আসলো, সাথে চিকেন তান্দুরি ছিল, সাথে ছিল লুচি। সেট মেনু দেখলেন। সো সবগুলো আইটেম কিন্তু আমরা সবাই মিলে ট্রাই করছিলাম, এবং আমি সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম। আমার সাথে যারা ছিল সবাই কিন্তু হ্যাপি। বিশেষ করে তাদের খাবারের মান খুবই ভালো। লবণ এবং আদার্স যে মশলার ইনগ্রেডিয়েন্টসগুলো একদম টপ নচ ছিল, পরিমাণ মতো ছিল, খুবই ভালো লাগছিল। সো আমি হাইলি রিকমেন্ড করি আপনার রেস্টুরেন্টে যাবেন, এবং প্রাইসও রিজনেবল। সো আমি ফাইনাল প্রাইসটা দিয়ে দিচ্ছি। আপনার যে বিলটা আসলো ইটস কোয়াইট রিজনেবল, 880 টাকা ছিল সবগুলো আইটেম মিলিয়ে। সো আমি কিন্তু কোয়াইট হ্যাপি। সো আমি নেক্সট টাইম এখানে যাবো, এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।